পুজো বলতে বলতে কিন্তু চলে এলো। আর আমরা যারা বাঙালি, বাঙালিদের প্রথম উৎসব হচ্ছে দুর্গা উৎসব, তাই না? তো আজ থেকে সেই জন্য কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে পড়লাম। আর এটা কিন্তু আমার তিনতলা ছাদের শাটারওয়ালা দরজা। এটা অনেকটাই নোংরা হয়েছিল, তাই ভাবলাম যে আজকে একটু ক্লিন করে নিই। তার সঙ্গে ছাদ বাগানটাও আজকে একটু পরিষ্কার করব। আসলে কয়েকদিন আগে ওই যে লোক এনেছিলাম পরিষ্কার করার জন্য, ওরা কী করেছে জানেন তো? ওদেরকে কিন্তু আমি দুদিনের টাকা দিয়েছি, আর টাকা নিয়েই কিন্তু কেটে পড়েছে। তার সঙ্গে আমার কিন্তু ছাদে যে বালতিতে জল দিতাম সে বালতিটাও নিয়ে চলে গেছে, আর কিন্তু ধরা দিচ্ছে না। তো অগত্যা আমাকে কিন্তু কাজ করতে আসতে হলো। তো তাই ভাবলাম যে আজ থেকে একটু একটু করে কিন্তু পরিষ্কার করব। আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো, আর সাত সকালে কিন্তু আরোই ভালো লাগে। মানে বৃষ্টি তো দুদিন ধরে হচ্ছে, আর এখন যদিও বা একটু কমেছে, তবে কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। তাই ভাবলাম আজকে একটু ছাদটা পরিষ্কার করে নিই। তো ছাদটা তো পরিষ্কার করব, তার আগে ভাবলাম এই শাটারটাই পরিষ্কার করে নিই। কারণ পুজোর আগে একা হাতে সব কিছু একটু একটু করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। ঘরের পাশাপাশি আমার ছাদ বাগান যেহেতু আছে, সেটাকেও পরিষ্কার করতে হবে। তাই ছাদ বাগানটা আজকে পরিষ্কার করব, আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আর ওয়েদারটা দেখুন, একদম বৃষ্টি কিন্তু কমছেই না। তবে হ্যাঁ, এই ওয়েদারে কাজ করতে তো বেশ ভালোই লাগে। তো চলুন, আমি দু একটা গাছ কিন্তু আজকে চেঞ্জ করব মাটি। কারণ গাছ আমার দেখুন এত পরিমাণে গাছ হয়েছে, কিন্তু ফুল বলতে কিচ্ছু নেই। তো সেই জন্য কিছু গাছ আমি চেঞ্জ করব মাটি। মাটি চেঞ্জ না করলে হবে না। মাটিতে গাছ লাগালে তো খুব অনায়াসে হয়ে যায়, কিন্তু এই যে টবে বা এই ক্যারেটে গাছ লাগাতে গেলে কিন্তু অনেক খাটনি আছে। তো দেখি আজকে কয়েকটা করে তারপরে যাব, চান করব, পুজো করব। তো সমস্ত বাসি কাজ শেষ করে দিয়েছি। এর গাছ দুটো চেঞ্জ করে তারপরে নিচে যাব চান করতে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, গাছ দুটো আমি লাগিয়ে নিই। আমার এই কাঠচাপা গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। এটা একটা, এটা একটা, আর এটা একটা, এই তিনটে কাঠচাপা গাছ। আর একটা ছিল, ওইটা মরে গেছে, তবে চারা করেছি নতুন। এখন খুব ছোট্ট গাছটা, কিন্তু এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এতে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে হয়। এই যে ফুল ফুটেছে, এই যে দেখুন। এটা হয়েছিল, এখন বর্তমান নেই আর, আবার এটাতে হয়েছে। এটা এবছর নতুন হয়েছে। আর এর কালারটা কত সুন্দর দেখুন। কালারটা খুব মিষ্টি কালার। প্রত্যেক দিন তুলে নিই বলে অনেকটাই কম আছে, নাহলে কিন্তু গাছ ভর্তি এটাতে ফুল হয়। দেখা যাক হয় নাকি। পুরো পাক হয়ে গেছে একদম। কিছু পাতা কমিয়ে দিব। আর বন্ধুরা, এই যে আমার গাঁদা ফুল গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে। দেখা যাক হয় নাকি। আর এই যে হলুদ ফুলটা কত সুন্দর লাগছে।
এই গাছটা লাগালাম, এখানে এটা লাগিয়েছি বন্ধুরা। আর এটা কদিন আগে লাগিয়েছি, আজকে লাগাইনি। এই যে সুন্দর পেঁয়াজ কালারের থোকা জবা, এটা এই ডালাটা একটা পুঁতেছি, এটাও কয়েকদিন আগে লাগিয়েছি। এই যে ডালা পুঁতে দিয়েছি, হয়ে গেছে। বৃষ্টির দিনে যে কোনো গাছের ডালা কিন্তু মানে নর্মাল দেশি জবা গাছের ডালা পুঁতে দিলে অনায়াসেই কিন্তু হয়ে যায়। এই যে এটা ছোট ছাদ বাগানের গাছগুলো। এই গাছটাকে তুলে এই মাটিতে বসাবো বন্ধুরা। এই ট্রেটা পুরো নষ্ট হয়ে গেছে, এই যে পুরোটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে এতে লাগাবো। আর এই কালারটা কিন্তু অসাধারণ কালার, একটা হালকা পিঙ্ক কালার, দেখতে বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু বন্ধুরা কুলেখাড়ার গাছ এইটা। আর এটা এগুলো হচ্ছে 3 রকমের ড্রাগন গাছ আছে, যে 3 রকমের আছে এতে। কিন্তু ভাবছি একেও চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে হবে না। এই গাছটা কতটা লম্বা হয়ে গেছে ঠিক করা হয়নি এখনো। আসলে বেদানা গাছের সঙ্গে কিন্তু ছিল, তার মধ্যে ঢুকে বেড়ে যাচ্ছিল, তো বের করে এনেছি। এটাকে পরে আবার ঠিক করব। আবার বৃষ্টি এলো বন্ধুরা, আজকের মতো কাজ শেষ করবো। এবার নিচে যাব, 9টা 9:30 হয়ে গেছে। তো আজকে কাজ শেষ করে চলে যাব, শুধু এই গাছটা লাগিয়ে দিয়ে চলে যাব, কারণ আরও সংসারের কাজকর্ম অনেক কিছু আছে। আর এই কালারটা দেখুন, এত সুন্দর মিষ্টি কালার। আর এটা কিন্তু সারা বছরই বলতে গেলে ফুল দেয়, এত সুন্দর কালার একটা, সারা বছরই ফুল দেয় এটা। কিন্তু এই ফুল আমি পুজোতে দিই না, যখন নিরুপায় হই তখন একমাত্র দিই, না হলে কিন্তু দিই না, এমনিতেই ফুল হয়ে যায়। চলুন এই গাছটা লাগিয়ে দিয়ে কিন্তু চলে যাব। যাচ্ছি নিচে খাবো, না না বাবাকে দিয়ে দে। তো সকালে ভিডিওটা আর শেষ করতে পারিনি, আর দুপুরে তেমন কোনো রান্নাবান্নাও ছিল না। আমি কিন্তু দুপুরে আজকে খেয়েছি পান্তা ভাত বন্ধুরা, যদিও ওরা সবাই ভাত খেয়েছে। তারপরে বিকেলে না খুব তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেছিলো, তাই সিমাইয়ের উপমা আর একটু চা করে নিয়ে বসে পড়েছি। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু সাত সকালে আমাদের বাড়ির আশেপাশে যে অরিজিনাল সাউন্ডটা হয় সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করেছি, কারণ সাত সকালেও আমাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড আওয়াজ হয়। আর যেহেতু বাড়ির সামনে রাস্তা, তাই কিন্তু আওয়াজ তো আসবেই।